আয় চলে আয়। দেখেন তো আসছে কি, এটা আপনার? একটু আগে অস্বীকার করছে না, কথা বলেন। আয় চলে আয়, ধরো। এই দেখেন গামছা খালি। তাস না টাকা? তাস। আয়। ম্যাজিশিয়ান নাম শুনেছেন? দেখেন নেই, যারা দেখেন। তাস টাকা হয়ে যাও, টাকা হয়ে যাও, তাস টাকা হয়ে যাও। 1000 টাকার নোট, 500 টাকার নোট, আমেরিকান ডলার। আমি দেখবো, সবাই দেখবে, সবাই দেখবে। দেখি দেখি এভাবে ধরো, একটা তালি বাজান সবাই। আস্তে আস্তে হচ্ছে। কি বড় পোলাপান, বাইর করবো? সবাই বলো, বাইর করবো। জালালি, সাহালি, মুশকিল আসান। আরেকটা কথা, এই খেলা পরে এখন দেখবেন কিছু দূরে চলে যাবেন, ভুলে যাবেন জেন্টলম্যান। আমার কাছে ওষুধ নাই, তাবিজ নাই। আমার একটা কথা আপনার ওষুধ হয়ে যেতে পারে, আমার একটা কথা আপনার গলার তাবিজ হয়ে যেতে পারে। টিটকারি করবেন না, অবহেলা করবেন না প্লিজ। জালালি, আল্লাহ পাক সর্বপ্রথমে জবানের বিচার করবে। আপনার নাম শুনেছেন জহুরি, ফকির মোহাম্মদ তোতা পাগল? টেলিভিশনে যারা অ্যাড যায় দেখেছেন, ওই যে নায়ক নায়কের একটা আংটি পাথরে অ্যাড যায়, দেখছেন? এই প্রতিষ্ঠান ভাইজান আমার চেম্বারে গেলে 2000 টাকা ভিজিট দিয়ে কথা বলতে হয়। আমি একটা আংটির পাথর বিক্রি করলে 2, 4, 5, 10 হাজার টাকা বিক্রি করতে পারি। এমনও পাথর আছে 2, 4, 5 লাখ টাকা দাম, রাস্তায় বিক্রি হয় না। আমি যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে প্রচারের জন্য, এই জায়গায় দাঁড়ালাম, তুই কথা বলতেছি। অহংকার করবেন না, অহংকার পতনের মূল। আপনারা শুনছেন যে ফকির মোহাম্মদ তোতা পাগল মানুষের টাকার নাম্বার দেখে হৃদয়ের কথা বলে যায়, স্বপ্নের কথা বলে যায়, জীবনের কথা বলে যায়, অতীত বর্তমান ভবিষ্যৎ রাশির কথা বলে। আমি সে ব্যক্তি। আমার চেম্বারে গেলে 2000 টাকা দিতে হয়, এখানে টাকা লাগবে না। আমার এই খেলার মাঝখানে যে কোনো জেন্টলম্যান ভদ্রলোক যদি ঘৃণা অবহেলা না করেন, পকেটে হাত দিয়ে দেখেন তো কারো কাছে একটা 5 টাকার নোট আছে কিনা, 10 টাকার নোট, 20 টাকার নোট। আমাকে দিতে হবে না, টাকাটা বাড়ি কিন্তু হাতে রাখবেন। আমি এই টাকার নাম্বার দেখে বলে দেবো আপনি কি রাশির লোক, আপনি কেন লস খাচ্ছেন, কেন হওয়া কাজগুলো হয় না, কি কাজ করলে ভালো হবে বলবো, তবে অহংকার করলে বলবো না। অহংকার পতনের মূল। জালালি, শাহালি, মুশকিল আসান। এই ওই ভদ্রলোকের টাকাটা আনো, ওই যে লাল গেঞ্জি আনো। কি নাম ভাইজান? টাকাটা আমার কাছে আনো। যে কোনো ভেনে শোন। আল্লাহ, কি বলছেন? যে কোনো ভেনে নুরু ভাই একটু বেশি আল্লাহর নাম যার ভিতরে নাই তার এহকাল নাই, পরকাল নাই। টিটকারি করেন না, তারাই দেখেন কি বলে শোনেন। আমার একটা কথা ওষুধ হয়ে যাবে, আপনার তাবিজ হয়ে যাবে। ওষুধ তাবিজ আমার গাড়ির ভিতরে নাই। আমার চেম্বারে গেলে অনেক টাকা নেই। আমি ভালোবেসে থেকে দাঁড়িয়েছি, বলছি না? ভালো না বাসতে বলে ঘৃণা করবেন না। একটা কথা মনে রাখবেন, সাপের দাঁতে থেকে মানুষের দাঁতে বেশি বিষ। সাপ মানুষকে কামড় দিলে ওটা বিষ নামায়, ডাক্তার ইঞ্জেকশন দিলে বিষ পানি হয়ে যায়, মানুষকে অভিশাপ করলে ধ্বংস হয়ে যায়। বাজারে আসছেন, পারলে মানুষের দোয়া নিয়েন, না পারলে অভিশাপ নিয়েন না। এই দেখেন নুরু ভাই ধনুক রাশির লোক, ওনার রাশিতে প্রমাণ করে কি জানেন? অনেক টাকা পয়সা ওনার কাছে আসে, আপ ডাউন হয়, ব্যালেন্স হয় না। আয়ের থেকে পর ব্যয়ের সংখ্যা বেশি। আপনার চিন্তা চেতনার ঊর্ধ্বের, বাস্তবে পূর্ণ হচ্ছে না, শনির প্রভাব। অনেকগুলো কাজ নিয়ে আপনি আটকা পড়ে আছেন, যদি মহল্লা কাজগুলো সমাধান করে দেয় আমি দোয়া পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াবেন, ধনুক রাশিটা ভালো। আপনার রাশিতে প্রমাণ করতেছে আপনার 2024 সাল না, এটা দীর্ঘ 40 বছরে জানা হয়েছে, আপনার এই বছরে তা হবে। এই বছর আপনার ভালো, নতুন বাড়ি ঘরের কাজ হবে, আপনার মনের আশা পূর্ণ হবে, আপনি নামাজ পড়বেন, আপনার অভাব থাকবে না। আপনার রাশিটা ভালো। টাকাটা দিয়ে দাও তো, আপনাকে ওনাকে দিয়ে দাও। না না না, টাকা লাগবে না, দাঁড়ান, ওনাকে দাও, ওনাকে দাও, ওনাকে দাও, ওনাকে দাও। প্লিজ একটু দাঁড়াবেন ভাইজান। অন্য একটা ব্যক্তিকে টাকা দেখান তো আমাকে, আপনাদের কারো কাছে নাই। ওই মুরব্বী লোকের টাকাটা আনো তো, আল্লাহ আকবার, ওই মুরব্বী লোকের টাকাটা আনো তো, আনো আনো আনো। আমি এখন চলে যাবো। টিটকারি করেন না, দেখা হয়ে বলছে অভিশাপ নিয়েন না, ওষুধ তাবিজ মনে করেন না সবাই।
এতটুকুই বললাম, আমি তোতা পাগল, আমার নামের সাথে টাইটেল আছে পাগল। এই পাগল টাইটেলটা উপার্জন করতে অনেক টাকা খরচ করছি আমি। চিৎকারি করেন না? আমি ঢাকা শহর হাজার হাজার লোকজনকে হাত দিয়ে খাইতে দেই। আমি একটা মসজিদ বানাই দিছি, আমার একটা নম্বরখানা আছে। এদেশের এসবি টিভি এনেছে আমাকে চেনে। আমি ডায়মন্ডের ব্যবসা করি, এদেশের সরকারকে ইনকাম ট্যাক্স দেই। মাইকের কথা বলতেছি, বোঝেন না? চিৎকারি করেন না, অনুরোধ। এটা বলছি ভালো না বাস্তব বলে ঘৃণা করবেন না। এই টাকাটা কার? এই টাকাটা কার? কি নাম? এই যে আপনি সনাতন ধর্মের লোক, তাই না? এই ভদ্রলোক জানেন, এনার মনটা খুব কোমল, ইনি তুলা রাশির লোক। এই মানুষকে ভালোবেসে নিজের খাবার খাওয়িয়ে দেয়, পরনের বস্তা খুলে দিয়ে দেয়। তারা প্ল্যান করে ক্ষতি করবো, কিন্তু পারে না। কেন জানেন? এর প্রতি মার দোয়া আছে। মা আছে? আল্লাহু আকবার। মার খেজমত করবেন, আপনার অভাব থাকবে না। একটা কাজ নিয়ে ঘুরতেছেন, কাজটা হচ্ছে না, এই কাজটা পর হয়ে যাবে, দাঁড়ান, টাকা দিতে হবে না, টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও আপা। অন্য একটা ব্যক্তিকে টাকা দেখান তো আমাকে, আপনাদের কারো কাছে নাই? এই বাজার, এই লোক ভদ্রলোকের টাকা জানো তো? আমি তো আমি এখানে কয়েকজন লোককে বলবো, আমি চলে যাব। আমার কাছে ওষুধ নাই, তাবিজ নাই। কি নাম? একটু আপনাকে বলবো, একটু পিছনে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নুরু ভাই দাঁড়ান, আরেকটা কথা বলে দিই আমি। আমার চেম্বারে গেলে 2000 টাকা দিতে হয়। কি নাম বলছেন? আমার এই বাজান জানেন, এমন রাশির লোক। আপনার এই রাশির কথা, এই কথা বলো না, এই রাশির কথা বললে পরে সব আশ্চর্য হয়ে যাবেন। বলবেন কেন? ওনার রাশিটা খুব ভালো। এই রাশিটা ছিল রাসূল পাকের, এই জন্য আল্লাহ পাক ওনাকে ঠেকায় না। ওনার রাশিটা মেষ রাশি, এই রাশিটা ওনার ভালো। এই জন্য এই বয়সে ওনার বড় বড় দুটা মৃত্যু ভারত থেকে বেঁচে গেছে। আল্লাহ ওনার ঠেকায় না, উনি রাসূল ভক্ত লোক। কথা রাইট? আপনার কিছু পারিবারিক অশান্তি থাকবে না, এগুলো শনির প্রভাব। আপনার আপন লোকগুলো আপনাকে ডিস্টার্ব করতেছে। যে মাওলা ক্লিয়ার করে দেয়, আমি দোয়া পাবো, টাকা লাগবে না, টাকাটা দিয়ে দাও। মেষ রাশি ভালো, দিয়ে দাও। অন্য একটা ব্যক্তিকে টাকা দেখেন তোমাকে। কি নাম? তুমি তো 2 বার শাওন বলে ফেলেছো যে আমার টাকাটা নিচ্ছে না কেন? বুঝছো না? তাহলে আমি মনের কথা বুঝি। একটু তারা বলতেছি, পিছনে যাও। শাওন, মা আছে? তোমার মা আছে? বাবা আছে? এই আজকে কি বলে শোনেন? মা হলো বড় পীর, বাবা হলো বড় পীর। মা যদি দেখেন একবার হাত তুলে এরকম দোয়া করে না, আপনি জান্নাতবাসী। একবার বড় চোখ করে তাকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শাওন, তুমি মন সরল, ঠিক আছে, তবে তুমি মার সাথে রাগ করবো না। তুমি মার সাথে রাগ করো, হঠাৎ রাগ হয়ে যাও। এই রাগের কারণে তুমি পিছনে পড়ে আছো, তোমার হওয়া কাজ হচ্ছে না। তোমার ঘাড়ের 4 আঙ্গুল নিচে ঠিক এই জায়গায় একটা কালো কৃষ্ণ চিলি, চিলটা তোমার ভালো, তাই তুমি ঠেকো না। কয়েকদিন আগেও একটা ভাড়ার থেকে বেঁচে গেছে, ওটা তোমার মার দোয়া। কথা বোঝো? কথা রাইট? আমি তিলটা দেখেছি, একটু কাছে আসো, দেখাই, আসো। আপনি একটু দিকে যাও তুমি। এই টাকা লাগবে না, টাকা ছাড়াই বলবো, দাঁড়ান। ঘাড়ের 4 আঙ্গুল নিচে বলছিলাম, দেখেন তো তিলটা দেখা যায়? কথা বলেন না কেন? আছে? আমি দুদিন দেখছি। দাঁড়ানো, দাঁড়ানো, টাকা লাগবে না আব্বা, টাকা লাগবে না, টাকা ছাড়াই বলি। আচ্ছা আপনাকে বলতেছি আব্বা, আপনার পাটা সমান করেন বলে দিই, টাকা দিতে হবে না। সবাইকে বলবো পাটা সমান করেন একটু এরকম। আমি বেশি কথা বলবো না, শুধু রাশির কথাটা বলে দেবো। একটা হাত দেখতে 3-4 ঘন্টা লাগে, বুঝলেন? আমি রাশির কথাটা একটু বলি। আমার চেম্বারে গেলে 2000 টাকা দিতে হয়, এখানে টাকা লাগবে না, তারা সমান করেন বলি। তবে আমার মজবার ভিতরে একটা বেয়াদব থাকলে এখন চলে যাবে, এই বেয়াদবটাকে আমি বলবো না। আপনারা সবাই হাত টান করবেন। এই বেয়াদবটা হাত টান করলে কি হবে জানেন? এর হাতটা এরকম কাঁপতে 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 নিচে পড়ে যাবে। একে ধরবেন না, বলবেন কেন? আপনারা বলেন, যে লোকটা জ্ঞান হওয়ার পরে